শাকিব খান যদি তামিল তেলুগু বা ইন্ডিয়াতে জন্ম নিত, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে ওপেন বলতেছি, ওপেন ক্যামেরায়, তিনি সালমান খান শাহরুখ খানের থেকে বড় স্টার থাকতো ভাই। সালমান খান শাহরুখ খানকে যদি দেখেন তাকে স্যার বলা হয়, আর আমাদের সুপারস্টারকে বলা হয় লিপস্টিক হিরো। কেন বলা হয় ভাই, কেন বলতে হবে? একজন গুণী মানুষকে সম্মান দিতে শিখেন। কথা বলি, আপনি যদি একটু খেয়াল করে দেখেন শাকিব ভাইয়ের যে পার্সোনাল বডিগার্ডগুলো আছে, বডিগার্ড বলবো না, তার কাছের মানুষ যারা আছে তারা কিন্তু তার নিজের অর্থায়নের সরকারিভাবে সে কিন্তু কি কোনো মর্যাদা পাচ্ছে না। এটাই আমাদের সাকিবিয়ান যারা আছে আমাদের দাবি মূল্য তো এটাই, যে একজন স্টার ভাই, আপনি কি চাইলে একজন স্টার তৈরি করতে পারবেন? অমুক তমুক এই যে এফডিসির ভিতরে বইলা যে বলে যে আরে আমরা তো সাকিবকে 20 টাকা দিছি, ও তো আমাদের কাছে 20 টাকা, ভাই 20 টাকার জন্য বৈশা থাকতো বিদায় যে তার সে ছোট সেটা না, কারণ সাকিব খান একজন। সালমান খান শাহরুখ খানকে যদি দেখেন তাকে স্যার বলা হয়, আর আমাদের সুপারস্টারকে বলা হয় লিপস্টিক হিরো। কেন বলা হয় ভাই, কেন বলতে হবে? একজন গুণী মানুষকে সম্মান দিতে শিখেন, কারণ তিনি যে একজন স্টার সুপারস্টার, তার ট্যালেন্ট কিন্তু সে দেখাই দিয়েছে। তুফানে দেখাইছে, বরবাদে দেখাইছে, এখন সোলজার চলতেছে, সোলজারও কিন্তু দেখাই দেবে ভাই। আমাদের এই ইন্ডাস্ট্রিতে জন্ম না নিয়ে শাকিব খান যদি তামিল তেলুগু বা ইন্ডিয়াতে জন্ম নিত, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে ওপেন বলতেছি, ওপেন ক্যামেরায়, তিনি সালমান খান শাহরুখ খানের থেকে বড় স্টার থাকতো ভাই, একদম বড় স্টার থাকতো। আর আজকে আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করছে বিদায়, আমাদের ইন্ডাস্ট্রিতে এই বাংলাদেশ চলচ্চিত্রের মতো ইন্ডাস্ট্রিতে জন্মগ্রহণ করছে বিদায় কিন্তু আজকে সাকিব ভাইকে আমরা কেউ মানে পাত্তা দেই না। মানে এরকম একটা প্যাকেজ হিরো দেখান ভাই, দেখতে হ্যান্ডসাম, 6 ফিট হাইট, কি নাই আপনি দেখান, অ্যাক্টিং ভালো নাচে, কি নাই তার ভিতরে, যোগ্যতা সব কিছু আছে। তাহলে আপনারা এই ফুল প্যাকেজ শাহরুখ খান দেখেন, সালমান খান দেখেন, তাদের হাইট কত? 5 ফিট 7, 8 আর 6 ফিট 1 ইঞ্চি। আচ্ছা, নিরাপত্তার বিষয় যেটা বলছেন আপনি, আমরা অবশ্যই জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশ সরকার যেই থাকুক, এর আগে ছিলেন আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, এখন আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এরপরও যদিও সরকার চেঞ্জ হয়, তাদের কাছে আমাদের একটাই, আমরা কোনো রাজনীতির মধ্যে নাই, আমরা রাজনীতি ভালোবাসি, কিন্তু আমরা এইভাবে চাই দেশের ভালোবাসা, আমরা ভালোবাসি সিনেমাকে, আমরা ভালোবাসি শাকিব খানকে, আমরা কোনো রাজনীতির ভিতরে নাই। আমাদের শুধু সরকারের কাছে এতটুকুই জোর দাবি জানাচ্ছি যে সরকার যেহেতু এটা তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে চলতেছে, মন্ত্রণালয়ের আন্ডার থেকে একটাই দাবি, বসকে যেন কড়া সিকিউরিটি দেওয়া হয়। তিনি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যখন শুটিংয়ে যায় তখন তার কড়া নিরাপত্তা থাকে না। আমি চাই বসের এই সরকার থেকে যেন তাকে কড়াভাবে নিরাপত্তা দেওয়া হয় এবং কড়াভাবে পুলিশ প্রশাসন একটু হলো সেফটি দিয়ে যেন তাকে নিয়ে যাওয়া হয়। এতটুকুই জোর দাবি আমার মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, উপর মহোদয় এবং ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার থাকবে এটা ছাড়া। আমি একটু বলি যেহেতু আমাকে প্রশ্ন করছে ভাই, আমি বলি শাকিব খান ছাড়া এখানে আপনি ইন্ডাস্ট্রিতে আপনি একটা হিরো দেখেন, এখন ইন্ডাস্ট্রির জন্য করে নাই কি? এই ইন্ডাস্ট্রি মৃত প্রায় ইন্ডাস্ট্রিকে দাঁড় করিয়ে রেখেছে একমাত্র সুপারস্টার শাকিব খান। আর সেই জায়গায় আপনারা বলতেছেন যে কি করে নাই ভাই, তার কি ওই যে মানে টাকা পয়সা যা আছে সবাই এসে কি এফডিসির লোকজনদেরকে হাতে হাতে বিলাই দিয়ে দিতে চাচ্ছেন আপনারা? এটাই তো আপনারা বলতেছেন। আপনাদের প্রশ্নের মানে হচ্ছে এটা যে তার টাকা পয়সা দ্বন্দ্ব যা আছে তার আইসা অন্য শিল্পীদেরকে দিয়ে দেয়, এটা তো তাদেরও কথা। তাহলে তারা ইনকাম তো করে নেয় ভাই, সে তো কষ্ট করে পরিশ্রম করছে, সে যতটুকু করে একটু বলতে ভাই, সে যতটুকু করে গোপনে দান করে, এটা আপনারাও জানেন আমরাও জানি।